হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস এক্সপিরিয়েন্স কুকিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি বানাবো। এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এর জন্য লাগবে তেলাপিয়া মাছ, লাগছে গোল গোল করে কেটে রাখা বেগুন, লাগছে লবণ ও হলুদ, আর আমি বেটে রেখেছি সর্ষে কাঁচা লঙ্কা। এবার আমি বেগুনগুলোতে লবণ ও হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু বেগুনটা কাটার পর অবশ্যই ধুয়ে নিয়েছিলাম। লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ। এরপর আমি মাছ ভাজার কড়াইতে যে মাছের তেল থাকবে তার মধ্যেই বেগুনগুলো শ্যালো ফ্রাই করে নেব। বেগুনগুলো আপনারা কিন্তু ডুবো তেলে ভাজবেন না, আমি হালকা ভাজা করে নেব। বেগুনগুলো আমি দু পিঠ অল্প তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এই রান্নাতে কিন্তু ছ্যাঁকা তেলে বেগুন ভাজলে সেই বেগুনটা বেশি সিদ্ধ হয়ে যায়, রেসিপিটা ভালো লাগে না। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং ওর মধ্যে দিয়ে দেব সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ এবং মশলার বাটি ধুয়ে রাখা জল। এবার আমি একসাথে মিশিয়ে নেব। যখন আমি মশলাটা কষিয়ে নেব, তারপর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো। তেলাপিয়া মাছগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে সামান্য উষ্ণ গরম জল। জলটা আপনাদের পরিমাণ মতনই দেবেন, তবে বেগুনে কিন্তু গ্রেভিটা টানবে, সেই হিসেবে জলটা দেবেন। এবার আমি ঝোলের মধ্যে ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেব। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে হালকা নাড়িয়ে নেব। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে গ্রেভি ফুটে উঠলে একটু নাড়িয়ে দেখে নেব বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। তৈরি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের ঝোল। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।